হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কিচেন টিপস শেয়ার করব। আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনাদের রান্নাঘরের কাজ অনেক সহজ হয়ে যাবে। আমাদের সবার ঘরে অনেক ছোট ছোট চামচ থাকে, সেগুলো এক জায়গায় না থাকার ফলে আমরা সেগুলো খুঁজে পাই না। সেটা যাতে না হয় সেই জন্য এই টিপসটা ফলো করতে পারেন। তাহলে চলুন শুরু করে দিই। এখানে আমি একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। প্রথমে এই স্টিকারটা খুলে নেব। এবার একটা কালার পেন্সিল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেব, যাতে করে কাটতে সুবিধা হয়। এখানে যে কোনো চক কিংবা পেন্সিল দিয়ে লাইন টেনে নিতে পারেন। 2 সাইড এইভাবে দাগ টেনে নেওয়ার পর বোতলটাকে আমি কেটে নেব। বোতলের মুখটা শক্ত, তাই এরকম একটা ব্লেড দিয়ে মুখটা কেটে নিচ্ছি। তবে মুখটা আপনারা ছুরি গরম করে কেটে নিতে পারেন। মুখটা কেটে নেওয়ার পর কাঁচি দিয়ে দাগ বরাবর এভাবে কেটে নেব। দেখুন 2 সাইড আমি কেটে নিয়েছি। এবার এর ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি গরম করে নিয়ে এইভাবে ছিদ্র করে নেব। চামচের সাইজ অনুযায়ী ছিদ্রগুলো করে নেব। ছুরিটা ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে নেবেন। দেখুন আমি একটা সাইড এইভাবে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে 2 সাইড এইভাবে ছিদ্র করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি বাটি গ্লাস ভরে দেব। এতে করে বাটি গ্লাসের মধ্যে কোনো ধুলো পড়বে না, আর একটা বোতলের মধ্যে অনেকগুলো বাটি গ্লাস রাখা যাবে। খুব সহজেই ঢুকিয়ে নেওয়া যাবে। সব বাটি গ্লাসগুলো এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার যে ছিদ্রগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি চামচ রেখে দেব। চামচগুলোও খুব সহজেই ঢুকে যাবে। এইভাবে সমস্ত চামচগুলো রেখে দেব। এর ফলে সমস্ত চামচ এক জায়গায় থাকবে, আবার যখন যেটা দরকার হবে তখন সেটা সহজেই বের করে নেওয়া যাবে। তাছাড়া এইভাবে যদি বাটি গ্লাস চামচ রাখা যায় তাহলে রান্নাঘরের জায়গাও কম লাগবে, আর রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা যদি 4 সাইডে লাগান তাহলে আরও সুন্দর লাগবে। আশা করছি আজকের টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।